প্রতিটি হাজিরাতেই কোনো না কোনো ঘটনা ঘটিয়ে চলছে জুনায়েদ আহমেদ পলক, যা হাস্যরস যেমন তৈরি করছে তেমনি এত বড় বড় অপরাধ করেও যে তার কোনো অনুশোচনা নেই সেটারও প্রমাণ দিচ্ছে। পলক এবার নতুন করে হাস্যরসের খোরাক জুগিয়েছেন গরমের সময় তার শীতের কাপড় হারিয়ে যাওয়ার অভিযোগ তুলে। গেল সোমবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোয়েটার হারানোর কথা জানান জুনায়েদ আহমেদ পলক। আগামী শীত পর্যন্ত কারাগারে থাকতে হলে সোয়েটার জোগাড় করতে হবে বলেও জানান তিনি। মক্কেলে সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানান পলকের আইনজীবীও। আব্দুল্লাহ আল মামুন গতকাল গণমাধ্যমকে বলেন, কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলকের সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য জানার পর তিনি তার কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেন। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় পলকের সোয়েটার সহ শীতের কাপড় কারাগারের স্টোর রুমে জমা আছে। সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন, তখন পলক শীতের কাপড় তার স্ত্রীকে দেওয়ার জন্য কারাগারের নিরাপত্তারক্ষীর কাছে দিয়েছিলেন, কিন্তু অসাবধানতাবশত কারারক্ষীরা তা ভুলে গিয়েছিল। আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, সেদিন বন্দীদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ শেষ হলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে এই ব্যাগের মালিকানা না পাওয়ায় আবার সেটি কারাগারের স্টোর রুমে রাখা হয়। যদিও এর আগে আদালতে সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ তোলার পর কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, আলোচনায় থাকার জন্য জুনায়েদ আহমেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। এই সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য এমন একটি উদ্ভট দাবি, কারাগার থেকে কোনো বন্দীর জিনিসপত্র হারানোর সুযোগ নেই। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন আরও জানান, কারাগারে থাকা বেশ কিছু জামাকাপড়ও পাওয়া গেছে। আজও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে বেশ কিছু তথ্য জানান জুনায়েদ আহমেদ পলক। পলক আদালতে বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত 5 আগস্ট বেলা 11টা থেকে রাত 2:30 পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ মোট 12 জন। পরে সেনাবাহিনীর একটি দল তাদের সেখান থেকে উদ্ধার করে। শুনানিতে তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আবেদনও জানান পলক। শুনানি শেষে আদালত বাড্ডা থানার একটি হত্যা মামলায় পলকের 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের 15 আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময় তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। চলতি বছরের 6 ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া 6টি মামলায় তার মোট 58 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।